إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم ما هي الأزاحم يا رسول الله قال سنة أبيكم إبراهيم أو كما قال عليه الصلاة والتسليم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আরাধনা অনুগত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সর্বপ্রথম কালিমাত শুকর আদা করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যেনার স্থান সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে ভক্তি ভালোবাসার সাথে অন্তর থেকে দুরূদ প্রেরণ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাত্র কতদিন বাকি আছে গো? জিলহজ মাসের 10 তারিখে কুরবানি। আর মাত্র আজকে কত তারিখ? 12 দিন বলছেন, ওইদিকে 10, তাহলে 17 দিন, তাহলে আপনার 16 দিন হবে। 12 দিন কি করে হবে? মোটামুটি আপনার 16 থেকে 17 দিন কম বেশি বাকি চাঁদের ডেট হিসাবে। এবারে চাঁদ একদিন মানে 29-এ হতে পারে, চাঁদ 30-এও হতে পারে। যদি চাঁদ 29-এ হয় একদিন আগে হবে, 30-এ হলে একদিন পরে হবে, মোকাম্মাল হবে। তো যাই হোক, আজকে আমরা কোরবানি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা কিছু আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। দেখুন, কোরবানি মূলত আমরা যে কোরবানি করি জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 3 দিন যে আমরা কোরবানি করি, এই কোরবানি করাটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে চলে আসছে। কোন নবীর যুগ থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। কিভাবে? সংক্ষিপ্ত আকারে বর্ণনা এমনই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিনি পৃথিবীর প্রথম মানুষ ছিলেন, তাই তো নাকি? তিনি প্রথম মানুষ এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীর প্রথম মহিলা। আল্লাহ পাক দুজনকে পাঠিয়েছেন। এবারে ওনাদের যখন সন্তান হওয়ার পরে তখন নিয়ম ছিল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হবে, যমজ সন্তান হতো। কি সন্তান হতো? যমজ সন্তান, একটা ছেলে এবং একটা মেয়ে। তখন আল্লাহ পাক বিধান এটাই দিয়েছিলেন যে একই গর্ভের ছেলে মেয়ের সাথে বিবাহ চলবে না। তখন নিয়ম ছিল যে প্রথম গর্ভে ছেলে মেয়ে আছে তাদের উভয়ের বিয়ে চলবে না, দ্বিতীয় গর্ভে যে ছেলে মেয়ে হবে এই গর্ভের মেয়ের সাথে ওই গর্ভের ছেলে, আর ওই গর্ভের ছেলের সাথে এই গর্ভের মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নেই, তিনিই প্রথম মানুষ এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথম মহিলা। তো সেই জন্য সেই সময় আল্লাহ পাক সিস্টেম এটাই করে দিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে প্রথম গর্ভের মেয়ে এবং ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ে ছেলের সাথে বিবাহ হবে। তো প্রথম গর্ভে হাবিল জন্মগ্রহণ করেছে, দ্বিতীয় গর্ভে কাবিল জন্মগ্রহণ করেছে, তার সাথে একজন একজন করে তাদের বোন আছে। এবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা প্রাপ্তবয়স্ক হয়, তো দ্বিতীয় গর্ভের যিনি মেয়ে ছিল, মহিলা ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে প্রথম গর্ভের ছেলের সাথে বিবাহ দিচ্ছিলেন।
এবং প্রথম গর্ভের মেয়ে যে ছিল তার সাথে আর ওইদিকে কাবিলের সাথে বিবাহ ব্যবস্থা করছিলেন। তো এই দুটো মেয়ের মধ্যে দ্বিতীয় গর্ভের মহিলাটাকে দেখতে ছিল একটু খারাপ, প্রথম গর্ভের মহিলাটাকে দেখতে ছিল একটু ভালো। তো এবারে কি হলো, হাবিলের সাথে আপনার যে মহিলাটার বিয়ে হচ্ছিল, যে বোনটার বিয়ে দিচ্ছিল, আর কাবিলের সাথে যে বোনটার বিয়ে দিচ্ছিল, তো এখানে একজনকে দেখতে হয়ে গেল একটু খারাপ আর একজনকে দেখতে হয়ে গেল একটু বেশি ভালো। তো এক ভাই সে মেনে নিতে পারলো না। কি করলো? মেনে নিতে পারলো না, বলে আব্বাজান আমি মেনে নিতে পারবো না, আমি ওকেই বিয়ে করবো। কাকে বিয়ে করবো? যে বোনটাকে দেখতে সুন্দর আমি তাকে বিয়ে করবো। আব্বাজানের কাছে শিকায়ত করা হলো। তো আব্বাজান আদম আলাইহিস সালাম তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে একটা পরীক্ষা দেওয়া হবে, সেই পরীক্ষায় যে পাশ করতে পারবে তার সাথে তার বিবাহ দেওয়া হবে। তো হাবিল এবং কাবিল, হাবিল হচ্ছে হত্যাকারী, তাকে হত্যা করেছিল কাবিলকে। তো হাবিল এবং কাবিল উভয়কে কোরবানি করার জন্য আদেশ করা হলো। কি করার জন্য? কোরবানি করার জন্য। প্রাথমিক যুগের নিয়ম এটাই ছিল যে কোরবানি করার পরে কোনো উঁচু স্থানে সেই কোরবানিকৃত পশুটাকে রেখে দিয়ে আসতো। আসমান থেকে আগুন এসে ওই জিনিসটাকে, কোরবানির ওই পশুটাকে পুড়িয়ে দিত। যদি আসমান থেকে আগুন এসে ওই জিনিসটায় আগুন লেগে পুড়ে যেত, তাহলে এটা কবুলিয়াতের আলামত, যে এই কোরবানিটা কবুল হয়েছে। আর যদি আসমান থেকে কোনো রকমের আগুন এসে না পোড়ায়, তাহলে এটা বোঝা হতো যে তার কোরবানি কবুল হয়নি। তো হাবিল এবং কাবিল দুজনকে কোরবানি করার আদেশ করা হলো। হাবিল করতো মানে কৃষি চাষবাস করত, আর কাবিল সে কি করত? ওই দুম্বা ভেড়া সে কিন্তু পুষত, পালন করত। তো এ কি করলো? কৃষি কাজ করতো, সেজন্য কিছু শস্য আল্লাহর দরবারে কোরবানি করলো, দান করলো, এক জায়গায় রেখে দিয়ে এলো। আর ওই দিকের আপনার কাবিল তার ওই ভেড়া আর ছাগলের এই যে পাল ছিল, পালন করত, তার মধ্য থেকে একটা ভেড়া বা দুম্বা জাতীয় জিনিসকে, পশুকে আল্লাহর রাস্তায় সে কোরবানি করলো। তো কোরবানি দুজনে করার পরে, উৎসর্গ করার পরে দেখা গেল যে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আগুন আসার পরে কাবিলের পশুটাকে পুড়িয়ে দিল, আর হাবিলের শস্য যেটা আল্লাহ রাস্তায় উৎসর্গ করেছিল তার মধ্যে আগুন আসে। তো এখানে দুজনের পরীক্ষার মধ্যে কাবিল পাস হয়ে গেল, হাবিল ফেল হয়ে গেল। তো তখন হাবিল কাবিলকে বলল, দুজনেই ভাই এবং মায়ের পেটের ভাই। তো হাবিল কাবিলকে বলল যে আমি তোমাকে অবশ্যই কতল করব। কি করব? কতল করব। কাবিল তখন বলেছিল, আমার ভাই তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ ভীরু হয়ে যাও, আল্লাহর দিকে মোতাবাজ্জে হও, তোমার মধ্যে যদি তাকওয়া আসে, অবশ্যই আল্লাহ তোমাকে ভালোবাসবেন। তো হাবিলের সহ্য হলো না। এক সময়তে দেখা গেল যে হাবিল কাকে কতল করলো? কাবিলকে কতল করে দিল। তো এটা হলো ইসলামের প্রথম কোরবানি। এবং আরেকটা হচ্ছে, ইসলামের প্রথম হত্যা করা হয়েছিল আদম আলাইহিস সালামের যুগে। ওনার সন্তান ওনার ভাইকে কতল করেছিল, হাবিল কতল করেছিল কাবিলকে। এটা ইসলামের প্রথম কতল। এবং এই যে কোরবানি দেওয়া হয়েছিল, সেটা ইসলামের প্রথম কোরবানি ছিল। তারপর থেকে আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত কোরবানির ব্যবস্থা ছিল, যেটা কোরআন হাদিস থেকে পাওয়া যায়। কিন্তু তারা কিভাবে কোরবানি করতেন, তাদের সিস্টেম কি ছিল, কখন কি করতেন, এটা কোরআন এবং বিশুদ্ধ হাদিসে সুস্পষ্টভাবে নেই। আমরা যে কোরবানিটা করি, এর সাথে স্মৃতি জড়িত আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির সাথে। কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে নিজের সন্তানকে কোরবানি করতে গিয়েছিলেন, তো এই কোরবানির সাথে, ইসমাইলের কোরবানির সাথে, আমাদের উম্মতে মুহাম্মাদের কোরবানির সাথে সংযুক্ত আছে, স্মৃতি জড়িত আছে। যেমন ভাবে সংক্ষিপ্ত আকারে বললে এইভাবেই বলা হবে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয়নি। উনি যখন দোয়া করলেন আল্লাহ পাকের কাছে
যে হাবলি মিনাস সালিহিন, যে আমাকে একটা সৎ সুশীল নেক সন্তান দান করেন। আল্লাহ পাক তার দোয়াটা কবুল করেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুত্র সন্তান জন্ম নিল, তার নাম ছিল ইসমাঈল। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তো সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছিলেন, বড় বড় ইমতিহান নিয়েছিলেন। তেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও অনেক পরীক্ষা নিয়েছিলেন। যেমন ওনাকে অগ্নিকণ্ডে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল, আগুন জ্বালিয়ে, বিশাল আগুন জ্বালিয়ে তাকে নিক্ষেপ করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কম করেছিল। তারপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান হয়নি, একদম শেষ প্রান্তে গিয়ে সন্তান হয়েছে, ভালোবাসার সন্তান, একদম ফুটফুটে বাচ্চা, একটু বড় হয়েছে। তো আল্লাহ পাকের আদেশ যে আল্লাহ পাক তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মধ্যে দেখালেন যে তিনি দেখছেন যে আমি আমার সন্তানকে ইন্নী ফিল মানাম আন্নী আসবাহুকা, কোরআনের আয়াত এটা, যে তিনি তার সন্তানকে কোরবানি করছেন। কে স্বপ্ন দেখছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি স্বপ্ন দেখছেন যে আমি আমার সন্তানকে কোরবানি করছি। অনেক অনেক কিতাবে স্বপ্নটা 3 বার দেখেছেন। কিন্তু এখানে একটা ছোট কথা বলে দিই, দেখবেন অনেক বক্তা জলসা করেন আর বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবারের স্বপ্ন দেখেছেন যে তার প্রিয়জনকে কোরবানি করছেন। তিনি প্রথম দিনে 100 উট কোরবানি করলেন। আবার স্বপ্ন দেখছেন যে আমি আমার প্রিয়জনকে কোরবানি করছি। তিনি তার পরের দিনে আবার 100 উট কোরবানি করেছেন। এইভাবে একটা ঘটনা কিসসা সমাজে প্রচলিত আছে। এই কিসসা বা ঘটনার সাথে কোরআন এবং বিশুদ্ধ হাদিস বা বিশুদ্ধ কোনো ঐতিহাসিক কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। এটা একদম ভিত্তিহীন কিসসা কাহিনী। যখন কোরআন বলছে যে ইন্নী ফিল মানাম আন্নী আসবাহুকা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন দেখছেন আন্নী আসবাহুকা, আমি জবাই করছি, কোরবানি করছি, তখন এই কিসসা কাহিনীটার দরকার নেই। এটা কোরআন পরিষ্কার করে দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে যখন আল্লাহ পাকের আদেশটা শোনালেন, সন্তান তখন বললেন যে আমাকে আপনি সবরকারীদের মধ্যে পাবেন, মিনাস সাবিরিন মিনাস সালিহিন, যে আমাকে আপনি সবরকারীদের মধ্যে পাবেন। আল্লাহ পাক আপনাকে যে আদেশটা করেছে আপনি সেটাকে পূর্ণ করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা দিলেন। মধ্যখানে একটা ঘটনা, এটা বিশুদ্ধ সূত্রে পাওয়া যায়, সেটা হলো শয়তান 3 বার ধোঁকা দিয়েছিল। কবার? 3 বার রাস্তায় ধোঁকা দিয়েছিল, যাতে করে আল্লাহ পাকের এই আদেশটা মানতে না পারে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ধোঁকা দেওয়া যায় তিনি যেন রাজি না হয়, রাস্তা থেকে ফিরে চলে যায়। তো শয়তান 3 বার ধোঁকা দিয়েছিল। যে সমস্ত জায়গাতে শয়তান ধোঁকা দিয়েছিল আজকে সেই সমস্ত জায়গাগুলোকে মার্ক করা আছে। যারা হাজী সাহেব হজ করেছেন তেনারা যে পাথর মারেন, পাথর, সেই শয়তান মানে শয়তানকেই পাথর মারেন। যে শয়তান তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিল, সেই শয়তানের জায়গাতেই আজকে পাথর মারার ব্যবস্থা করা আছে। হাজী সাহেবরা হজ করতে গেলে সেখানে পাথর মারে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো নবী, তিনি বুঝে গেলেন যে এটা শয়তানের ধোঁকা। তিনি পরোয়া না করে নিজের ছেলেকে নিয়ে কোথায় গেলেন? একদম মিনার দিকে উদ্দেশ্য। এখনো হাজিরা কিন্তু মিনারেই কোরবানি করে। তো যখন তিনি কোরবানি করছেন, লম্বা চওড়া ঘটনা সংক্ষেপে বলছি, তো ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আব্বা জান আমার পাটা খুব ভালোভাবে বেঁধে নেবে, আমার চোখে পট্টি দিয়ে দেবে, মানে কাপড় দিয়ে জড়িয়ে দেবে, এবং যাতে করে আমার চোখ আপনার চোখে একসাথে মানে দেখা না হয়ে যায়, আমি আপনার দিকে তাকিয়ে না ফেলি, আপনি আমার দিকে তাকিয়ে না ফেলেন, এটা আপনি মায়াই পড়ে যাবেন, হয়তো আপনি কোরবানি করতে পারবেন না। এবং যে ছুরি, সেই ছুরিটাকে ভালো করে তেজ করে নেবেন, ধার দিয়ে নেবেন, যাতে করে কোরবানি করতে কোনো রকম আপনার অসুবিধা না হয়, কোরবানি যেন তাড়াতাড়ি অতি সহজে হয়ে যায়। কে বলছে? সেই ছোট শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তেনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে যখন শোয়ানোর পরে কোরবানি করছেন, কোরবানি হচ্ছে না। অনেক কিতাবে অনেক রকম ঘটনা আছে। আল্লাহরই কুদরতের কারিশমা যে এ কোরবানি হবে না, এটা একটা পরীক্ষা ছিল। অনেকে বলেছেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গলার মধ্যে একটা
স্টিল জাতীয় রড আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন, যাতে করে কাটছিল না। এটাও কিছুক্ষণ আগে আছে। মূলত ঘটনা হচ্ছে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক কোরবানি করবেন না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা বড় পরীক্ষা ছিল। তারপরে একদম যখন ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য একদম প্রস্তুত, রেডি, কোরবানি করতে যাবেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম, কেউ বলেছেন দুম্বা, কেউ বলেছেন জান্নাতি কোনো পশু, কেউ বলেছেন ভেড়া জাতীয় কোনো পশু, যাই হোক পশু, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আসমান থেকে নিয়ে আসার পরে যখন দেখছেন যে নিজের প্রিয়তম একজন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে তিনি কোরবানি করতে যাচ্ছেন একদম, তখন তিনি অবাক হয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে উঠেছেন। এই আল্লাহু আকবারের শব্দ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেছেন, যেটা আমরা তাকবীরে তাশরিক পড়ি না, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইল আলাইহিস সালাম যখন চোখ খুলে দেখছেন এই কিসসা আল্লাহু আকবার ইত্যাদি শুনে, তখন তিনি যখন চোখ খুলে দেখছেন যে আমার বদলে দুম্বা কোরবানি হয়ে গেছে, তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, মানে আল্লাহ সবথেকে বড় এবং ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা করলেন। তো জিবরাইল আলাইহিস সালাম তাআজ্জুব হয়ে, অবাক হয়ে তিনি আল্লাহু আকবার বলে উঠেছেন। ওই আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে উঠেছেন। তারপর ইসমাইল আলাইহিস সালাম যখন দেখলেন যে আমি কোরবানি হইনি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে জানোয়ারটা পাঠিয়েছিলেন সেই জানোয়ারটা কোরবানি হয়ে গেছে, তিনি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা বলেছিলেন। আজ পর্যন্ত শরীয়তে, ইসলামের শরীয়তে উম্মতে মুহাম্মাদির জন্যও এই কোরবানির দিনে এই তাকবীরে তাশরিক বলা হয় এটাকে, যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা কোরবানির দিনে উচ্চ আওয়াজে পড়ানো হলো সুন্নাহ। কিন্তু এটা এসেছে সেইখান থেকে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কোরবানি করতে যাচ্ছেন। তো যাই হোক, ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে কোরবানি আল্লাহর পক্ষ থেকে হয়ে গেল দুম্বা। এবং বিস্তারিত কিসসা, তার এই ঘটনাটা কোরআন পাকের মধ্যে উল্লেখ আছে, তাফসীরে কাসিরের মধ্যে উল্লেখ আছে। মূল বলার যে উদ্দেশ্য সেটা হলো, আমরা যে কোরবানি করি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানির সাথে সম্পর্ক, এবং সেই কোরবানিটাকেই আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য সেটাকে কি করেছেন, ওয়াজিব করে দিয়েছেন। কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন। সাহাবায়ে কিরাম বসে আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, কোরবানি নিয়ে আলোচনা করছেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছেন, মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এটা মিশকাত শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাসূল কোরবানি মূলত কি জিনিস আপনি বলে দেন। মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি জিনিস, কাকে বলে আপনি একটু বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা কোরবানি করি কি পাবো? দেখুন, মানুষ তো কিছু পাওয়ার আশা করে, কিছু জিনিস দিল কিছু পাবে, তো সদকা করলেও নাকি, যাকাত দিলেও নাকি। তো সাহাবায়ে কেরাম তখন বলছেন যে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই কোরবানি করলে আমরা কি পাবো? ওদেরকে একটু চুপ করান না, কে পিছনে কথা বলছে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে বিকুল্লি শাহরাতিন হাসানা, যে ব্যক্তি কোরবানি করবে, এই কোরবানির পশুর শরীরের মধ্যে চামড়ার উপরে যত পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামাতে একটা করে নেকি লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আবার জিজ্ঞাসা করছেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, দেখবেন পশমের ভিতরে ছোট ছোট গুঁড়ি গুঁড়ি লোম থাকে, ছোট ছোট একদম। তো সেই লোমের ব্যাপারেও সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ফাসসুফ, ওটা আরবিতে সুফ বলে, একদম গুঁড়ি গুঁড়ি যেগুলো হয়, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, যে একদম ছোট ছোট লোমের পরিবর্তে আমরা কি পাবো? আল্লাহ নবী বলেন, ফাসসুফু মিনাল শাআরাতি মিনাল হাসানা, যে লোম এবং ওই ছোট ছোট ভিতরে যে পশম থাকে তারও বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামাতে একটা করে নেকি লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা পশু, সেটা গরু হোক, সেটা দুম্বা হোক, সেটা ছাগল হোক,
সেটা ভেড়া হোক, সেটা উট হোক, যাই হোক না কেন, এই যে পশু, এদের কি শরীরের কেউ পশম গণনা করে শেষ করতে পারবেন? তার মধ্যে আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন, আল্লাহ রসুল কি শোনালেন, যে কোরবানির মাধ্যমে অগুনতি নেকি তাতে তোমাদের আমল নামাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাউসারের মধ্যে এই কোরবানির ব্যাপারেই বলেছেন, শেষের দিকে কি বলেছেন, যে ইন্না আ'তাইনাকাল কাউসার। দ্বিতীয় নম্বর আয়াতে কি বলছেন, ফাসাল্লি ফাসাল্লি, যে তোমরা নামাজ পড়বে, ওয়ানহার, এবং তোমরা কোরবানি করবে। নামাজ পড়ো এবং কোরবানি করো। ঈদের কোরবানি নামাজের আগে হয় না পরে হয়? পরে হয়। এমনকি যদি কোনো ব্যক্তি নামাজের আগে কোরবানি করে ফেলে, তাকে কোরবানি দোহরাতে হবে, তাকে আলাদা করে ফের কোরবানি করতে হবে। ঈদের নামাজের পরেই কোরবানি হবে। এবারে সংক্ষিপ্ত আকারে আমরা কোরবানির ইতিহাস জানতে পারলাম। তারপরে কোরবানি কার উপরে মূলত ওয়াজিব, কারা কোরবানি দেবেন এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলে দিই। দেখুন, 4টে শর্ত আছে কোরবানি ওয়াজিব হবার জন্য। কটা? ভালো করে মনে রাখবেন, 4টে শর্ত আছে। যদি কোনো ব্যক্তির মধ্যে 4টে শর্ত পাওয়া যায়, তার উপরে কোরবানি করা ওয়াজিব। অনেকে শুনে থাকবেন, যারা ইন্টারনেটে বক্তৃতা ইত্যাদি শোনেন, কিছু কিছু বক্তা তেনারা বলছেন যে কোরবানি করা এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না, যদি কেউ কোরবানি করে নেকি পাবে, আর কোটিপতিও যদি কোরবানি না করে তার গুনাহ হবে না। এই মশলাটা 100% ভুল মশলা বলছে। সমাজে